একটা কথা বোঝার চেষ্টা করুন, বিয়ে করলে বিয়ে না করলে কোন পুরুষ কোন নারী টাচ করতে পারবে না। ও কলিজার টুকরাটা টাচ করা হারাম। অনেক যুবক এখানে বসে আছে, ও কলিজার টুকরা ভাইরা, অনেক যুবক বিয়ে করেনি কিন্তু বহু নারী টাচ করেছে না করেনি? জেনে বলেন করেছে। হাসলে হবে না, ভাবেন কজনা ছুঁয়েছো, ভাবো কজনা ছুঁয়েছো। কলিজার টুকরা ভাইরা আমার, বিয়ের আগে বহুজনা ছুঁয়েছে, এর ব্যবস্থা আমার আল্লাহ করবে, কারণ আমার আল্লাহ তো সামিউম বাসীর। আমার আল্লাহ পাক তিনি সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, সবকিছু যিনি জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শুনতে পান, পাহাড়ের নিচে সেরকম শুনতে পান, পাহাড়ের নিচে যেরকম দেখতে পান, পাহাড়ের উপরেও আমার আল্লাহ সেই রকম দেখতে পান। ও কলিজার টুকরারা, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক মুখ্য আছে, মুখ্য বলে আমি যে মেয়ের দিকে তাকাই, একবার তাকাই, দ্বিতীয়বার তাকাই না, প্রথমবারটা ভালো করে দেখেলেই। না না না, প্রথমবারটা তুমি যখন ভালো করে দেখবে, আর যদি মনের ভিতরে কিছু হয়েছে, আল্লাহ উফ, যদি ভিতরে কিচ্ছু হয়, আমার আল্লাহ পাক কোরআনে জানেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলছি বাপ, আমরা যদি মুখে কথা না বলি, আমরা যদি মুখে কথা না বলি, ভিতরে ভিতরে যদি কোন মেয়ের দিকে তাকিয়ে পাক খাওয়াই, আল্লাহ কি সুন্দর দেখতে দেখ, শুধু চোখের ভুরির কায়দাটা দেখ, আল্লাহ একই মুখ পেলেন তেলের মতো মুখ। এই রকম যদি করতে করতে কিছু উল্টো ধারণা ঢুকে যায়, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর। নাবালা কথাটাও আমি আল্লাহ বুঝতে পারি। ও যুবকেরা, ও জনেরা, খালারা, ভাবিরা, সোনার মানিকেরা, যদি আপনি জাররা পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ একটু ভালো কাজ আপনি করেন, একবার সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ জানান এর বদলা আমি আল্লাহ দেব। আর যদি জাররা থেকে জাররা পরিমাণ মনের জেনা, চোখের জেনা, দিলের জেনা, হাতের জেনা যদি উল্টো পাল্টা ভাবে, তারও শাস্তি দেব। বিয়ের আগে কেউ যদি কারো টাচ করে, তারও কপালে আগুন জ্বালাবো। এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কোরআনের আয়াত। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি মিথ্যা হয়, তাহলে আপনি যা খুশি করেন। যদি মনে হয় কোরআন সত্য, আল্লাহর কসমের শাস্তি পেতে হবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। সেজন্য বিয়ের আগে যারা ছোঁয়াছুঁই করেছো, আজকের মাহফিলে বসে তওবা করে নাও, আল্লাহ যতদিন বাঁচবো আর কারো ছোঁব না। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ভিডিও ছাড়বে, আল্লাহর কসম, কোটি কোটি মানুষ সামনে কিয়ামতের দিন। এদিকে আয়, তোর ভিডিও তুই দেখ, তোর ভিডিও তুই দেখ। আমাদের প্রত্যেকের ইঞ্জিনে মেমোরি লাগানো আছে, ক্যামেরা ভিডিও হয়। এই ভিডিও শিখলো কি করে লোক? যার মাথায় ভিডিও তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এইসব কম্পিউটার তৈরি করেছে, যার ব্রেনের ইঞ্জিনের সাহায্য হয়েছে, সেই ইঞ্জিনের মালিক আমার আল্লাহ। এই ইঞ্জিনের মালিক কে? আল্লাহ। লোক বলে বাবা মানুষ এরকম করে। ওরে মানুষের আগে যে মানুষ তৈরি করে তার কথা ভাব। এই প্যান্ডেলটা কতটা খুঁটি? আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে। এইটা ভাবেন যে এত বড় আসমান, খুঁটি নেই, তিনি কেমন স্রষ্টা, তিনি কেমন মালিক, তিনি কেমন রব, এটা ভাবার দরকার আছে না নাই?
শুধু একটু দীঘায় গিয়ে ভাববেন তো যে এত বড় নদী কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে না আল্লাহ কাটিয়েছে? আল্লাহ শুধু বলেছে নদী হয়ে যা, সাগর হয়ে যা, আমার বান্দারা চলাফেরা করবে, নৌকা চলে, ওই নৌকা ওই জায়গায় চলে, জাহাজ চলে। একটা পানি যদি আল্লাহ বলে পানি উঁচু, ওই ওরম 50 কোটি জাহাজ এক গায়ে ডুবিয়ে দেবে। শুধু আল্লাহ নিয়ে যায় বলে জাহাজে বারবার হয়। কথা ঠিক না বলবো? আর জাহাজ যাওয়ার জন্য আল্লাহ ওই রাস্তাগুলো তৈরি করেছে। আপনি দেখেন নদী কোথায়? এখানে নদী কোথায়? আশপাশে হাসনাবাদ। হাসনাবাদ থেকে উঠবেন, আল্লাহর কসম পৃথিবীর যেখানে যাবেন বলবে সেখানে চলে যাবেন। যাবেন সাইবিল হুজুরদের বাড়ি যাব, হাসনাবাদ থেকে নৌকায় উঠে আমার উঠোনে নামবেন। এখান থেকে আর পিচের রাস্তা, কিন্তু পিচের রাস্তা আমার নদীর পাড়ে বাড়ি, ওখানে নেমে চলে আসবেন। যদি নামখানা যাবো চলে যাবেন, দীঘায় যাবো চলে যাবেন, রেঙ্গুন যাবো চলে যাবেন, আরব যাবে চলে যাবেন, ইরাক যাবে চলে যাবেন, ইরান যাবেন চলে যাবেন, বাংলাদেশ যাবো চলে যাবেন। শুধু হাসনাবাদ থেকে নৌকা উঠে পুরো পৃথিবী ঘোরা যাবে না? যাবে না? দুবাই চলে যাও, কাশ্মীর চলে যাও, আসাম চলে যাও, কোথায় যাবে? এ তো আল্লাহ রাস্তা তৈরি করেছে। আমার বান্দারা ইট বইবে, সিমেন্ট বইবে, চাল বইবে, খড় লিয়াইবে, ধানে বোতালে যাবে। কত রাস্তা কোথায় পাবে দুনিয়ায়? এই জন্য মাটি কম, পানি মাটি কম। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা বলি 3 ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো, এই নদীগুলো কাটিয়েছে কে? একটা পুকুর কাটাতে গিয়ে খরচ হচ্ছে কত খরচ হলো গো? 7 লাখ। পুকুর কেটে যদি 7 লাখ, হাসনাবাদকে ভাবো যে কাটিয়েছিল কে? কারো বাপ কাটিয়েছে? কাটিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ কাটিয়েছে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আদম নবীকে আল্লাহ পাক বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, আমার আল্লাহ পাক বিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, আদম বিয়ে দিলাম, এইবারে কিন্তু বাড়ি যেতে হবে। যারা বিয়ে করে ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, আমি বিয়ে দিলাম, তোমরা এখন বাড়ি চলে যাও। আদম নবীর বাড়ি কোন জায়গায়? ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এই জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে নেই। বিয়ে করে যদি শ্বশুর বাড়ি কেউ থাকে, সারা জীবন অপমান হতে হবে, কোন জায়গায় সম্মান পাওয়া যাবে না। সেই জন্য আদম নবীকে আল্লাহ বললেন, বিয়ে আমি দিয়ে দিলাম, দেন মোহর আদায় হয়ে গেল, এখন বাড়ি চলে যাও। তবে কিছু কিছু জিনিস নিষেধ আছে, এইগুলো করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাত তোমার বাড়ি গেলে, কিন্তু বাড়ি যাওয়ার পরে গাছের গোড়ায় যাবে না, আর এই গাছের ফল খাবে না। যদি খাও তোমরা জালিম হয়ে যাবে। বড় বেঈমান আমাদের পিছনে একটা আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এর নাম ইবলিস। এই বেঈমান দেখছে আদমের আর হাওয়ার ফাঁসিয়ে জান্নাত থেকে বার করে দিতে হবে। হঠাৎ একদিন হাওয়াকে ধরলেন। এই জন্য স্বামীকে ফাঁসানোর জন্য, স্বামীকে শেষ করার জন্য তার স্ত্রী যথেষ্ট। এই বাবজি ঠিক বলেছে, এইটা ঠিক কথা বলেছে। আমি তো সব ঠিক বলে আসছি, একটা করে বাবজি বলছে এই হলো একটা কথা। স্বামীকে ধ্বংস করে দেওয়ার জন্য তার স্ত্রী যথেষ্ট। তো হাওয়াকে যত্ন সহকারে কথাটা বোঝালেন ইবলিস, যে দেখেন আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে? মেয়েদের সামনে কান্নাকাটা করলে, উল্টো পাল্টা করলে হঠাৎ মনটা গলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে। বলছি কি হয়েছে? বলছে তোমরা এই জান্নাতে ছিলে, কি সুন্দর সুখ শান্তি, মধুর নহর, দুধের নহর, কি সুন্দর গাছপালা, খাদ্যখানা, কি সুন্দর পোশাক আশাক, তোমাদের তাড়িয়ে দেবে, জান্নাতে রাখবে না।
মা হাওয়া বলছে আমরা তো এখান থেকে যাব না, আমাদের কে তাড়িয়ে দেবে? বলছে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে কেন? বলছে একটা কথা কি মনে আছে? বলছে হ্যাঁ। কি কথা? বলছে বলেছে এই গাছের গোড়ায় যাবে না আর এই গাছের ফল খাবে না। এর কারণ হলো যদি তোমরা গাছের গোড়ায় না যাও, গাছের ফল যদি না খাও, দিনের ভিতরে পার করে দেবে আর জান্নাতে ঠাঁই হবে না। যদি চিরস্থায়ী থাকতে চাও তাহলে টুক করে ফল খেয়ে নাও দুজনা, একজন খেলে কিন্তু একজন থাকবে। তো দেখছি আমরা দুই স্বামী স্ত্রী এখান থেকে বেরিয়ে যাবো। আল্লাহ বলেই হাওয়া এসে আদম নবীর বিরাট বজালেন যে স্বামী অনুরোধ করছি একটু একটু ফল খেতে হবে, একটু ফল খেতে হবে, কারণ আমরা এখান থেকে যাব না, আল্লাহর দয়ায় জান্নাত ছেড়ে আমরা যাব না। বলছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে এই ফল আল্লাহ খেতে নিষেধ করেছে, কারণ আমাদের দুনিয়ায় ফেলে দেবো বলে, যদি ফল না খাই তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে। একটু খেলেন, একটু খেলেন, একটু খান। অনুনয় বিনয় করার পরে মা হাওয়া যখন শরবত করে হোক এমনি হোক ফল খাইয়ে দিলে ও কলিজা টুকরারা জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে গেল, স্বামী স্ত্রী বাথরুম পেয়ে গেল। জান্নাতে পায়খানা করা জায়গা না, জান্নাতে পেশাব করা জায়গা না। কিতাবে লেখা মা হাওয়াকে দিলেন জেদ্দায় ফেলে, আর বাপ আদমকে দিলেন শ্রীলঙ্কায় ফেলে। ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের বিধান হলো তোমরা জান্নাতে থাকবে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও ভাইরা বাবাজিরা, ইবলিস বুঝিয়ে যখন প্রথম ধোঁকা দিল হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাপ আদমকে গন্তম খাওয়ানোর পরে দুই স্বামী স্ত্রীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে ছুড়ে দিল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, একটা নারী পারে তার স্বামীর শেষ করতে, আর একটা নারী পারে তার স্বামীর ইমানদার বানিয়ে দিতে। স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো নারীদের কাছে তার স্ত্রী। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান নারীর কাছে তার স্ত্রী। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন লক্ষ লক্ষ লোক বাচ্চা মার্ডার করেছে, জবাই করেছে। ও কলেজা টুকুরারা, আর যখন অরিজিনাল বাচ্চাটা বাক্সই করে কাছে পেয়েছে, আসিয়া দরজা খুলে বলছে স্বামী এ সোনার মানিক আমার, এই বাচ্চা আমি নেব। কারণ মেশকে আম্বারের চাদর জড়ানো ছিল, ওই চাদরটা জান্নাত থেকে জিবরিল এনে মুসা নবীকে জড়িয়ে বাক্স তৈরি জিবরিল করে আর হযরতে মা খাতুনের কাছে দিয়েছিল মুসা নবীর মা। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, মুসা নবীর মা জড়িয়ে কাপড় জড়িয়ে বাক্সের ভিতরে ঢুকে তালা মেরে ছেড়ে দিল সাগরে। গায়েবী আওয়াজ শুনে ফেরাউনের কাছে যাওয়ার পরে বাক্স খুলে দেখতে পায় চাঁদের মতো জ্বলছে। সবচেয়ে আকর্ষণীয় যেটা ওই জান্নাতি কাপড়, মেশকে আম্বারের পাতলা মখমলের কাপড়। কোলে তুলে বলে স্বামী এটা আমার কলিজার টুকরা, আমি লালন পালন করব, আমি লব। ফেরাউন বলছে আসিয়া এ সেই বাচ্চা গ্যারান্টি। গিন্নি বলছে অত সহজ না। বলছে কারণ, বলছে স্বামী গো আপনি বলেছেন আমার যে খোদাই দাবি কেড়ে নেবে তার জন্ম হবে মিশরে। মিশরে যত বাচ্চা জন্ম নিয়েছে আপনি সবার মাথা কেটে দিয়েছেন, একটাও বাচ্চা মিশরে রাখেননি। এই বাচ্চাটা মিশরে যদি হতো আপনার সেনা সৈন্যরা মাথা কেটে দিত। সুতরাং মিশরের বাচ্চা না, তার একটা বড় প্রমাণ
এই যে বাক্সে করে ভেসে এসেছে এই বাক্স মিশরের না। যদি মিশরের বাক্স হয়, মিশরের কোন মিস্ত্রিকে দেখান এই বাক্স কারুর বাড়ি আছে, আপনার রাজ দরবারে আছে, এই বাক্স কোন জায়গার বাক্স না, মিশরের বিদেশি বাক্স। ফেরাউন দেখলো হ্যাঁ এ বাক্স আমি চোখে দেখিনি, আমার দরবারে নেই, আমার রাজ্যে নেই, নিশ্চয়ই এই বাক্স বিদেশি, যেহেতু বাচ্চা বিদেশি। তোলো সুবহানাল্লাহ বলেন, আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবু করে দিল কে? যত বড় বাবু গিন্নির কাছে কাবু বলছে তোলো। এখন বাগলে যাচ্ছে না, লে যায় না, বাগলে যাচ্ছে। বাগলে বাড়ি যাওয়ার সময় রাস্তায় বিরাট কান্নাকাটা করছে। হঠাৎ করে দেখা গেল বাপ আসিয়া কেঁদে ফেললো। এত কাঁদছে কেন? আমার জানের জান, আমার কলিজার টুকরা এত কাঁদে। সোনার মানিক কাঁদতে ছিল গো। হঠাৎ করে দেখা গেল আসিয়া বলে স্বামিনী, বাচ্চা লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে দিয়েছে, তাদের স্তনে ভরা দুধ, তাদের দুধগুলো স্তনে ভরা রয়েছে, বাচ্চাগুলো মার্ডার করে দিয়েছে। স্বামিনী তামাম মিশরের মায়েদের খবর দেন, আমার দুধের মানিকের যে দুধ পান করাতে পারবে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়াই আমার। লাইনে হাজার হাজার মায়েরা দাঁড়িয়ে গেছে, প্রত্যেকের তো বাচ্চা সব মাথা কেটে দিয়েছে, লক্ষ লক্ষ বাচ্চা মাথা কেটেছে। আর এই মুসা নবীর যার কোলে দেয় সে চুমো খাচ্ছে, স্তনে মুখে দিচ্ছে, দিয়ে দলা মারছে, যেরকম মায়েরা বাচ্চা থামিয়ে দেয় এরকম করছে, চুমো খাচ্ছে। কারুর স্তনে মুখ দেয় না, কারুর কোলে কান্না বন্ধ হয় না। মুসা নবীর বোন মরিয়াম পাহারাদার ছিল, ডিউটিতে ছিল, ডিউটিতে দেখছে আমার ভাইয়ের কেউ মারছে না, বরং আসিয়া বলেছে দুধ পান করাতে পারলে পুরো ফ্রি। দৌড়ে বাড়ি গিয়েছে, মাকে বললেন মা যার দেখে করি ভাই তার সাথে দেখা হয়। ও মা গো মা, আমার ভাই ফেরাউনের বাড়ি পৌঁছে গেছে, কিন্তু মারবে না, আপনি কাঁদবেন না, মারবে না। আসিয়া বলছে আমি মাল লালন পালন করব, কিন্তু বিরাট কান্না কাঁদছে বলে সমস্ত মিশরের দুধ মাদেরকে ডেকেছে, আপনি একটু চলেন না, আপনি তো নিজের মা। মা আচার পাচারকে দৌড়ে সে কাতারে দাঁড়িয়ে গেলেন। এই মুসা নবীর মা কোথায়? হ্যাঁ বাবজি ঠিক বলেছে, লাইনে দাঁড়িয়ে গেছে। এইবারে ছোট্ট একটা মেসাল দেই। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, আপনারা যারা বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে তারা বোঝেন। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, হঠাৎ আপনার স্ত্রী বলছে যে এই দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, কচিটা যেন উঠে কাঁদে না, একটু লক্ষ্য রেখো, বাচ্চা মানুষ তো। এখন যেই স্ত্রী অজু করতে গেছে এর সঙ্গে সঙ্গে মায়ের কোলের একটা গরম ছিল, কাঁথা চাপা ছিল, মা যেই সরে গেছে এখন করে কাঁদছে। যখন ট্যাঁ করে উঠেছে, আর স্বামী তো জানে যে আমার স্ত্রী সবে গেছে, এখন 1 মিনিটও হয়নি, অজু করতে দেরি হবে 2 মিনিট। তো তখন কি করলো, ওর মা যেরকম থামায় সেরকম চড় মারলো। মার উল্টো পাল্টা হচ্ছে না, হয় না? মায়ের মার আলাদা, বাপের মার আলাদা। ও বাচ্চা ভাবছে যে এত জোরে মারলো কে, আর হাত এত ভারী কেন, কে? আর যেই চড় মেরে সেই চিল্লে উঠেছে, চিল্লে উঠে তখন আর বাপেরও সহ্য হয় না, বাচ্চা কাঁদলে বাপেরও দয়া হয়, বলছে সকিনা আর হবে না। তখন কোন রকমে অজু করে ঝড়ের মতো এসে বিছনায় বসে বলছি তুই কি করলি রে? আমি তো বহুত চড় মেরেছি। বলছে ও সড় আলাদা, এ সড় আলাদা। বলছে আমি তো 4-5 গা মেরেছি, তুই 1 গা মেরে বন্ধ। বলছে কায়দা কায়দা জানতে হয়। তো সমস্ত মায়েরা হাতে করছে, বাপ শোনা একটাবার কোলে টেমে যা, দুটো খাই, দুটো শান্তির সঙ্গে খাই, একটু খাই। রাজার বাড়ি খাওয়া, পুরো সংসারের দায়িত্ব নেবে, কারোর কোলে থামে না। গর্ভধারিণী মা যখন পালা পড়েছে, হাত লম্বা করে দিয়েছে, হাতে টাচ করার সাথে সাথে স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ তার ভাষা এরকম ভাষায়
আল্লাহু আকবার তারা ঠান্ডা হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা। আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর এই ঘটনা না 2-3 ঘন্টার ঘটনা, এটা বহুত ক্যাসেটে আছে। আর আমি এটা আগাবো না, এখানে ছাড়লাম। একটুখানি ঠেলবো, বাপজি বলছে একটুখানি ঠেলে দেন। তা একটুখানি যদি ঠেলি তাহলে দুধ পান করাচ্ছে কে? নিজের মা। আসিয়া বললো তুমি বাড়লে দাও। ফেরাউন বললো হ্যাঁ বাড়লে দাও। বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাবে, দুধের খরচ, টাকা পয়সা যা যেখানে দরকার সব আমি দেব। মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাবে, মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাবে। এখন নিজের মা বাচ্চা দুধ পান করায় কি খুশি সংবাদ, ঘুরিয়ে নিয়ে যায়। আর ওই মুসা নবীর আব্বা, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মুসা নবীর আব্বা ফেরাউনের প্রধান সেনাপতি। কেউ জানে না ওর বাপকে। মিশরে যেদিন এলান হয়েছিল আজকের রাতে ডিউটি দিতে হবে, স্বামী স্ত্রী মিলন বন্ধ 3 দিন। যে এক বিছনায় শোবে সঙ্গে সঙ্গে মাথা কেটে নেয়। আল্লাহর কসম কিতাবে লিখছে সেই রাতে মুসা নবীর মা যে ঘরে থাকতেন সেই ঘরে প্রহরী দেয়নি। এজন্য ফেরাউন বলেছে ইমরান তো আমার প্রধান সেনাপতি, ইমরান তো বাড়ি যায় না, ফালতু ইমরানের বাড়ি দুটো প্রহরী দিয়ে কোনো লাভ নেই, যে ঘরে স্বামী নেই। তো সেই রাত্রে স্বামী স্ত্রী মিলনের খায়েশ দিলে পয়দা করে দিয়েছে আল্লাহ। কার? মুসা নবীর মায়ের, ইমরানের স্ত্রীর। ওই খায়েশ যখন দিলে পয়দা হলো, দারোয়ান বিহীন বাড়ি, প্রত্যেকটা বাড়ি দারোয়ান। ওখান থেকে উঠে রাতের বেলা সোজা ফেরাউনের দরবারে এসে হাজির। স্বামী যে ঘরে থাকতেন জানতেন, দরজায় ঠকা দিল। কে? লক্ষ লক্ষ প্রহরী চলছে। তো কে? আমি মরিয়মের মা। মরিয়মের মা মানে কি? হ্যাঁ ভাবছে ঠিক। আগের লোক কি ব্রেন দেখেন। মুসা নবীর বোন একটা ছিল, তার নাম মরিয়ম। বলছে আমি মরিয়মের মা। তাদের দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলা হলো, স্বামী স্ত্রী ঘরের ভিতরে চলে গেল। ওই রাতে মিলন হলো। আল্লাহ পাক মুসা নবীকে ফেরাউনের ঘরের ভিতরে পাঠিয়ে দিল। জোরে বল। কত বড় কথা বুঝতে পেরেছেন কিছু? যে তুই মিশরে আসতে দিবি না তো, আমি আল্লাহ আমি ওই রাতে তোর ঘরের ভিতরে পাঠিয়ে দেব। পৃথিবীর কারোর বাপের ক্ষমতা নাই ঠেকাতে পারে। তাহলে ফেরাউন সারা মিশরে প্রহরী, ঘরের ভিতরে জন্ম হলো। ফেরাউন বাচ্চার মা যখন পেয়ে গেল, ফেরাউন স্ত্রী আসিয়া কোলে নিয়ে কি খুশি, বলছে স্বামী বাচ্চা আর কাঁদে না, বাচ্চা আর কাঁদে না, সদ্য প্রসব করা বাচ্চা, একটা নাম রাখতে হবে।
আল্লাহ বলে ফেরাউন কোরআনে লেখা মুসা, তৌরাতে লেখা মুসা, জবুরে লেখা মুসা, ইনজিলে লেখা মুসা। এখন তুই মুসা বল, তোর ইঞ্জিন ধরে পাক দিচ্ছি, মুসা বল। ফেরাউনের মাথার ইঞ্জিন আল্লাহ পাক দিল। ফেরাউন বলে আসিয়া আমি একটা নাম রাখলাম, তোর বাচ্চা তোর নামের সঙ্গে মিলিয়ে রাখলাম, তোর নাম আসিয়া আর তোর কুড়িয়ে পাওয়া বাচ্চার নাম রাখলাম আমি ফেরাউন মুসা। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু পারে না, পারে না, জোরে বলে। বাস বাড়ি নিয়ে যায় আনে, নিয়ে যায় আনে, নিয়ে যায় আনে। হঠাৎ একদিন বাচ্চা যত স্বাস্থ্য সুস্থ, শরীর ভালো হয়, কালার যত ভালো হয়, সাজগোজ যত ভালো হয়, প্রত্যেকটা মানুষের কোলে নেওয়ার ইচ্ছা, একটু আমার কাছে দেন, একটু কোলে নেই, একটু চুমা দেই। তো আসিয়া কোলে নিয়ে নাচাচ্ছে, আমার সোনা রে, মধু রে, চাঁদু রে, কলজের মোটা রে, কি সুন্দর দেখতি রে। ফেরাউনেরা সহ্য হয়নি, বলছে আমার কাছে একটু দে রে, আমি একটু নিই রে। এবার যখন ফেরাউনের কোলে দেশে, ফেরাউন বলছে আমার সোনা রে, বাবা রে, কি সুন্দর দেখতি রে। এবার যখন করছে আর মুসা নবী রেগে গেছে, তুই তো বিশ্বের কাপের রে, তুই লোক লোক বাচ্চা মেরেছিস, তোর একটা চড় দিচ্ছি দেখ বলে একটা চড় দিয়েছে, সাবাট করতে পারি সেই মেরেছে। উরি বাপরে বাপরে কি রে বলে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আসিয়ার কাছে দিয়ে দিল। আসিয়া রে, সেই বাচ্চা রে। আসিয়া বলছে কেন সেই বাচ্চা? আপনি কি পাগল হয়েছেন? হঠাৎ উল্টো পাল্টা কথা বলেন কেন? বলছে আমার মেরেছে আমি জানি। বলছে ও তো আব্বার কোলে উঠলে বাচ্চারা কখন খামচায়, কখন চড় মারে, দাড়ি ধরে টানে, চুল ধরে টানে। বলছে সব জানি, কিন্তু আমার চড় মেরে তো আমি জানি। এ যাই তাই মার না, এ অন্য মার, এ বাচ্চার মার না রে আসিয়া, এ আলাদা, এ বাচ্চা জবাই করবো, অরিজিনাল সেই বাচ্চা। এত জোরে মেরেছে, ও পাগল হয়ে গেছে, মানুষ এরম মারে কি? তো আসিয়া বোঝালো, আর নিজের মা, জনম দুঃখী মা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ এই যদি বাচ্চা মরে যায় তাহলে আমার বেঁচে লাভ কি? এ তো এক্ষুনি মেরে দেবে। অনেক বোঝালো, বলছে কারোর কথা শুনবো না। আগুন লেসো, আগুন আনা হলো। সোনার ঢিলে লেসো, সোনার ঢিলে আলা হলো। আগুন যেরকম, সোনার ঢিলা সেরকম, দুটো দুটো প্লেটে দিল। আর সমস্ত মানুষের কাছে বলল, যদি মুসা সোনার ঢিলায় হাত দেয়, জল্লাদ তরবারি মারবে ঘাড়ে, এক মারে যেন মাথা ওড়ে। আল্লাহ বলে জিবরিল জলদি করে চলে যাও, আমার পয়গম্বরের পিছনে দাঁড়াও। যেই পরীক্ষা শুরু হবে, জল্লাদ রেডি তরবারি নিয়ে, হাজার হাজার মানুষ বিচারস্থলে। ফেরাউনে নিজের বাচ্চা জবাই করবে রে, সমস্ত মানুষের সামনে জল্লাদ তরবারি নিয়ে রেডি। দুই দিকে একটা আগুনের ঢিলা, সোনার ঢিলা। আল্লাহ বলে জিবরিল যেই পরীক্ষা শুরু হবে, আমার পয়গম্বরের হাতটা নিয়ে আগুনে দেবে। আগুনে দিয়ে তুমি হাতটা ধরে নিয়ে আগুনটা মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। তারপরে বাকি দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই পরীক্ষা শুরু, হাত দিয়ে চ্যাট করে মুখের উপর ঢেকে দিয়ে মুসা নবী শুধু পাগড়া তাড়াতাড়ি করে আগুন বার করে ফেলে দিল। সবাই অবাক। আসিয়া বলছে দেখলেন তো গালটা পুড়ে গেল। বলছে সে তো হলো, কিন্তু মাঠটা বিরাট জোরে পড়লো। কি ব্যাপার বুঝতে পারছি না। পরীক্ষায় তো ফেল করলো ফেরাউন, মুসা নবী জিতে গেল। জোরে বলুন। সব ভুলে যায়, মারির কথা বলে না, যে এত জোরে মারলো কেন। এক কথায় বিরাট লম্বা ঘটনা। আপনারা ভাবছেন সবে 5 মিনিট উঠেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ও কলিজার টুকরারা, মোমেন যারা হয় তাদের কাছে ইমানি আলোচনা বিরাট ভালো লাগে। সময় কখন চলে যায় বোঝা যায় না।
এই মাঝখানে 30 বছরের ঘটনা আর বলবো না। ফেরা মুসা নবীর বয়স হয়ে গেছে 40 বছর। কত বছর? 3-4 দিন লাগবে, তাই 40 বছর চলে গেছে। 40 বছর জটিল জটিল পয়েন্টগুলো আলোচনা করছি। 40 বছর বয়সে কেরাম দেখায়, কালার কিরকম বিরাট না, সেই শক্তি সেই কালার। আর তোতলা লোকের সবচেয়ে রাগ বেশি। আপনারা যদি কোনোদিন তোতলা লোকের সঙ্গে লাগেন, জীবনে তোতলা লোকের সঙ্গে কথা বলবেন না। ও 2-3টে কথা বলবে, তারপরে ঘুষি। এত রাগ সংগ্রহ মারবে, সেটা যায় যাক, থানায় যায় যাক, জেল খাটে খাটুক, তোতলা লোকের এত রাগ। আর একটা লোকের রাগ বেশি, যার কথা স্পিরিটে আসে, বিরাট রাগ। আমার সনাতন ভাই মুসা নবী তোতলা, মুসা নবী তোতলা। রাস্তায় ঘুরছে, মিশরের এক কাঠুরিয়া কাঠ কেটে নিয়ে আসছে, আর একটা কাঠুরিয়া, আর একটা চোর, ও এসে কাঠের বোঝা ধরে বলছে, বোঝা লাবা, দুর্ভিক্ষ চলছে, বোঝা লাবা বিক্রি করে চাল পাল কিনে নিয়ে আসি। এ কাঠেরিয়া বলছে, ভাই আমি তো গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি। বলছে, তুই ফিরি নিয়ে আসছিস, জঙ্গল থেকে কাঠ কেটে ফিরি, আমি চুরি করবো ফিরি, তুই কি কিনে আনছিস? তো বলছে, কিনে যদি না আনিস, আমার তো কষ্ট হয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, ভাই ছেড়ে দে। বলছে, কথা বলিনি নামা, ডাকাতের দিলে দয়া আসে কি? এখন মুসা নবীকে দেখতে পেয়েছে। মুসা নবী এখন নবী হয়নি, শুধু মুসা আছে। নবী হবে কত বছর বয়সে? 50। নবী হবে কত বছর? 50। শুধু মুসা আছে। তা কাঠুরিয়া কাঠ ডাকবে, তো বাচ্চা ছেলে ডাকি, ও ভাই মুসা ভাই। কি আছে? বলছে, ভাই আমার কাঠের বোঝা করে দিচ্ছে, ভাই আমি গরিব মানুষ, জঙ্গল তো নিয়ে আসছি। মুসা নবী গিয়েছে, বলছে, বোঝা ছেড়ে দে, গরিব মানুষ ছাড়। বলছে, মুসা তুই ভালো ছেলে, তুই চলে যা, আমি কাঠ কেটে লোক। বলছে, ছাড় না। বলছে, না ছাড়বো না। ছেড়ে দে। বলছি তো ছাড়বো না। কিতাবে লেখা, একটা ঘুষি মেরেছে 40 বছরের যুবক, থবনা থাকবে না, যাবে। একটা ঘুষি আচারকে পড়ে ঠিকরে মরে গেছে। মুসা নবী দেখলো আর নড়ে না, এ তো শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আমি মারবো বলে মারিনি, একটা ঘুষি মেরেছি ভয় দেখাবো বলে, ফট করে মরে যাবে আমি বুঝতে পারিনি। মন মেজাজ খারাপ। মুসা নবী কাঠুরিয়ার বললো, চলে যা, যা চলে যা, তুই কাঠ বিক্রি করবি। সঙ্গে সঙ্গে মিশরে বাদশার কাছে, ফেরাউনের কাছে খবর গেল যে রাজ্যে মার্ডার হয়েছে। ফেরাউন বলল, আমার রাজ্যে যে মার্ডার করেছে, যদি খবর পাও এখানে ধরে নিয়ে এসো, শিরচ্ছেদ করা হবে, তার শিরচ্ছেদ করা হবে, তার ধর থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে। প্রহরীরা সমস্ত মানুষের জিজ্ঞাসা করছে, তুমি দেখেছো, তুমি জানো কে মার্ডার করে, জানো, তুমি জানো, তুমি জানো, এই তুমি জানো। প্রত্যেকটা লোকের জিজ্ঞাসা করে চিরুনি তল্লাশি হচ্ছে, কিন্তু মুসা নবী দাঁড়িয়ে কোন প্রহরী জিজ্ঞাসা করে না, জানে রাগী লোক, আবার বাদশার বেটা, ওজন ঘুষি ডুষি মারলে মারতে পারে। আরে আমাদের মুসা বাদশার ছেলে, ইনি কেন বা মার্ডার করতে যাবে? ফালতু জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর রহমত দেখেন। যদি জিজ্ঞাসা করতো, না বললে কি হতো? ও আবার কিয়ামত দিন কৈফিয়ত দিতে হতো যে মুসা নবী মিথ্যাবাদী, জিজ্ঞাসা করেনি। এখন উপকার করলে ক্ষতি করে। একটা কথা লোক বলে, একটা লোক এসে টাকা ধার চাইছে, ভাই তোর দুটো পায়ে ধরেছি, কোরআন শরীফ আছে তোর বাড়ি? তাহলে পায়ে ধরে ফের কোরআন শরীফ কথা বলছি কেন? না বর্তমান যুগ খারাপ, কোরআন শরীফ আছে কি বল না। তাহলে কি হয়েছে? বলছে, আমার 50,000 টাকা লাগবে, কোরআন শরীফটা আমার মাথায় দিয়ে, আমি বলছি সামনে মঙ্গলবার দিয়ে যাবো। টাকা চাওয়ার আগে কোরআন শরীফ খবর নিচ্ছে যে কোরআন শরীফ আছে। বলছে, কোরআন শরীফ কি করবি? বলছে, আমি আমার মাথায় দিয়ে মঙ্গলবার দিন তোর টাকাটা আমি দিয়ে যাবো। তো ও বলছে যে তোর কোরআন মাথায় দিতে হবে না, তুই যে হারে বলছিস তুই দিয়ে যাবি, আমার বিশ্বাস আছে, লে যা 50,000, লে কাজটা সেরে লে। ও বা মঙ্গলবার আসেনি, বুধবার ফোন করতে, বলছে টাকা কি 14 মিনিট দেখি নাকি, তোর টাকা কি আমি খেয়ে নিচ্ছি? নাই মরালো। এ তো লজ্জা পেয়ে গেছে, ভয়তে আর কিছু বল না, যদি উল্টো পাল্টা করে তো আর দিবিনি। বলছে, আচ্ছা ভাই, আল্লাহ নাই তো জানি তো টাকা পয়সা আছে, আল্লাহ তোর ভালো করুক। তা কবে দিবি? সামনে মঙ্গলবার দিবি। যা, সামনে মঙ্গলবার দেয়নি, ফের বুধবার ফোন করে, আচ্ছা ভাই, বলছি তুই যে কড়া টাকা দেয়নি, মানে ঘুমুর দিবি, মাথা কিনে নিয়ে যাবো।
সব টাকা ধার দিল এই মানে এরকম ফেরাতে পারে না লোক ঠিক সেম কেস দেখেন তো মুসা নবীর খুব টেনশন হচ্ছে যে আল্লাহ যদি আমার বুঝতে পারে এক্ষুনি মাথা কাটবে কি করব খুব টেনশনে আস্তে আস্তে চুপ করে দাঁড়িয়েছে তারিখ দেখছে শুধু জিজ্ঞাসা করছে তুমি দেখেছো তুমি জানো আর দুর্ভিক্ষের সময় আর সেই কাঠুরিয়া কাঠ বিক্রি করে আসছে ফের একদল লোক ধরেছে কাঠ লিগেছে যদি আর 2-10 টাকা যদি এর কাছে পাই তো কেড়ে নেবো ও যখন ধরেছে দেখতে মুসা নবী ফের দাঁড়িয়ে রয়েছে বলছো ভাই ফের কাঠ ডাকছে মুসা নবী ডাকছে ফের আমার ধরেছে মুসা নবী বলছে শোন তুই যদি ভালো লোক হতিস তো সকাল বিকাল লোক ধরতে না তুই পালা বলছে কেন সকালে মার্ডার করে ভয় হয়ে গেছে কারণ ও ধরেছে দূরে আর ও সেখানে চেল্লাচ্ছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে সমস্ত প্রহরী মুসা নবীর পিছনে ধাওয়া করে যাই সে আসামি ওইভাবে পিছনে ধাওয়া করে ওই দৌড় দিল একটা দৌড়ে 70-75 মাইল দূরে চলে গেছে গিয়ে একটা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে চিন্তা করছে আল্লাহ আমি উপকার করলাম একটা মানুষ সেইটি ফাঁসিয়ে দিল তুই সেই ফাঁসালো যাই এখানে কি করবো ওই জঙ্গলের ভিতরে ঢুকে চুপচাপ মেরে বসে আছে আমি কোনো নগর পাবো কোনো গ্রাম পাবো কোন জায়গায় আশ্রয় পাবো কারো বাড়ি একটু থাকবো কি করি বিরাট টেনশন হঠাৎ দেখছি একটা বিশ্ব সুন্দরী নারী চাঁদের মতো চেহারা সাইরাম সুন্দরী তো সে ওই অনেকগুলো বকরি নিয়ে আসছে তখন মুসা নবী ভাবলেন যে তাহলে আমি একটু জান ধরে আসলো নিশ্চয়ই এই জঙ্গলের আশেপাশে কোনো গ্রাম টেরাম আছে ওই মেয়েটার সঙ্গে আমি কথা বলে দেখি গিয়ে বললেন বোন এই জঙ্গলে তুমি একা এতগুলো বকরির পানি পান করাচ্ছ সেরকম দেখতে বড় বাবু মুসা নবীর 40 বছর বয়স এরকম গঠন আর মেয়েটাও সেরকম বিশ্ব সুন্দরী তো বলছে আমি নারী বেগনা আমি কোন পুরুষের সঙ্গে চলি না একা আসি একা যাই এই জঙ্গলে বকরি চড়াই পরে দেখলো আরো অনেক বকরিওয়ালারা বকরি চড়ালো পানি পান করা চলে গেল কিন্তু মেয়েটা কারোর সঙ্গে কথা বলে না আর কারোর সহবত লায় না একা পানি পান করায় একা বাড়ি যায় বলছে বোন আমি বেগনা পুরুষ বটেই তোমার এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না আমার শরীরে প্রচন্ড ক্ষমতা একটু যদি অনুমতি পাই আমি সমস্ত বকরিগুলোরে পানি পান করাই এত সুন্দর মেয়ে দেখতে এত সুন্দর আর ওই কুয়াতে নামবে পানি তুলবে খাওয়াবে এতগুলো বকরি তো মেয়েটা বলল ভাইজান যদি আপনি বকরির পানি পান করিয়ে খুশি হন আমি অনুমতি দিলাম পানি পান করান মুসা নবী খুব কষ্ট করে পানি পান করালো সব বকরি পানি পান করিয়ে যখন দিল পরিচয় নেওয়ার দরকার আছে না নাই এখনকার মেয়েরা তো পরিচয় নেবে যে ভাই আপনার ফোন নাম্বার আছে এটা জিজ্ঞেস করতো বা আপনার বিয়ে টিয়ে করেছেন প্রথম কথা তো বিয়ে হয়েছে না কেন না জিজ্ঞেস করছি যদি বিয়ে না হতো তবে অন্য চিন্তা ভাবনা একটা করতাম এত সুন্দর দেখতে এত ভালো ছেলে মুসা নবী বলছে যে মেয়েটা কিচ্ছু বলেনি পানি পান করিয়ে দিয়েছি বকরিগুলো নিয়ে শাঁ করে চলে গেল আমি অবাক যে কি আমাদের এখনকার যুগের মেয়ে হলি ও বকরি মরে যাচ্ছে আগে তো পানি খাওয়াতে তুই বস এখন তুই কি কোথায় ছিলি এত সুন্দর দেখছি বল ঠিক না বলবো তো পানি খাওয়াতে বকরি মরে যায় যাকে তুই বল একটু হাওয়া করি গাছের পাতাতে হাওয়া করি আর ওড়নাটা খুলে তোর হেঁকুই তুই কোথায় ছিলি আয় আমি বিয়ে করি তোরও বিয়ে হয়নি চলে আল্লাহ ভালো করি এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না চুপচাপ মেরে আবার সেই পাহাড়ের ঢালে বসে গেলেন মেয়েটা চলে গেল মেয়েটা নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে এই কার মেয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট মেয়ে সফুরা কি নাম সফুরা শুআয়ব নবীর ছোট মেয়ে হেবদব ঘরের মেয়ে না ফোন নাম্বার নেবে আল্লাহর নবীর মেয়ে তোমার শখ হয়েছে পানি পান করি তখন ঘুমো ওখানটায় চলে গেল বাড়ি গিয়ে বলছে আব্বা জঙ্গলে একটা ছেলে দেখলাম ব্যবহার খুব ভালো আমার দিকে কুদৃষ্টি তাকায়নি উল্টো পাল্টা কোনো কথা বলেনি আমার কষ্ট দেখে ছেলেটা বললো যে আমি পানি পান করিয়ে দেই তো পানি পান করিয়ে দিল
আর মুসা নবী বহুদিন থেকে, শুআয়ব নবী বহুদিন থেকে শুধু খুঁজছে যে আমার তো মরার সময় হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, সব আমার চুল পেকে গেছে, মাথার চুল সাদা, আমি বুড়ো হয়ে গেছি, তো যার লাঠিটা আমার কাছে আছে সে কবে আসবে, তার নাম হবে মুসা। এই লাঠিটা আদম নবীর থেকে হাত ফেরা হয়ে হয়ে শুআয়ব নবীর কাছে এসে পড়েছে। জান্নাত থেকে আল্লাহ আদম নবীর হাতে দিয়েছিলেন, আর আদম নবীর থেকে এ নবী ও নবী ও নবী ও নবী ফিরে ফিরে শুআয়ব নবী শুধু বলছে আল্লাহ কবে আসবে, কবে আসবে, লাঠি বুঝে নিয়ে যাবে। আর যে ঘরে লাঠি আছে, হাজার হাজার লাঠি আছে, ওর ভিতর থেকে অরিজিনাল মুসা যে হবে, অরিজিনাল লাঠিটা সেই হাতে করে নেবে, বাকি ওই লাঠি কেউ ছুঁতে পারবে না। ও লাঠি মাটি ছাড়লি সাপ হবে, যা বলবে তাই শুনবে, লাঠি মুজিজা। তো সবুরা যখন বলছে আব্বা খুব সুন্দর ছেলে, দেখতে খুব ভালো, লম্বা চওড়া, তো বলছে তার নাম কি, বলছে নাম বলেনি, বলছে মা তুমি ডেকে নিয়ে এসো, এই ছেলে খুঁজছে, তো শুআয়ব নবী শুধু ছেলে খুঁজছে, সেই ছেলে কবে আসবে, কিন্তু এটা অরিজিনাল ছেলে, কিন্তু 50 বছরের নবুয়ত পাবে, এখন তো 40, এখন 10 বছর হাজি হাজি করতে হবে, কিন্তু এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তো বললো আব্বা আমি ডাকি, বলছে মা জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আর এত সুন্দর ছেলে বলছো, দেখতে খুব সুন্দর, লম্বা চওড়া ছেলে, তো যাও। কে বলছে ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে, এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে মুসা নবীর, এইটা মুসা নবীর স্ত্রী, মুসা নবীর শ্বশুরের নাম নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে, তার আগে কেউ কারুর চেনে না জানে না। বলছে ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে। অনেক লোক কিন্তু রেগে যাচ্ছে, আমার এই ওয়াজ না অন্যদিকে ওয়াজ করবো, বাবজির কথা শুনে এই পর্যন্ত ঠেলে গেছে, এই পর্যন্ত ছেড়ে দিই, একটু বলবো এই বাবজি একাগুলো, ওই দেখ ওই বাবজি আগুন পানের ঘটনা বলতে বলছে চারদিকে, এইটা একটু বলবো, একটু বলবো, তাকবীর দেন, নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর, নারী তাকবীর। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলছে আপনার আব্বা তো আমার চেনে না, বলছে না চিনলো, আমি আব্বাকে বলেছি যে আপনি বকরি পানি পান করিয়েছেন, আর এছাড়া জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আমার আব্বা আপনাকে ডেকেছে। ভাইরা আমার বাবা দিনাম সপুরা সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। মুসা নবী গিয়ে দেখছে একটা বুড়ো, বুড়ো বুড়ো বুড়ো, এই বুড়ো যাই তাই বুড়ো না, এই বুড়ো হলো নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলিজার টুকরা ভাইরা আমার, সালাম বিনিময় হলো। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা তোমার নাম কি? বুড়ো হয়ে গেছে, মরে যাবে, শুধু অরিজিনাল মুসা খুঁজছে, বুঝলেন? বাবা তোমার নাম কি? বলছে বাবু আমার নাম মুসা। সদ্য মার্ডার করে বিরাট ভয় আছে না, আমার নাম মুসা। ও মুসা। আর শুআয়ব নবীর কাছে খবর আছে যে মিশরে জন্মগ্রহণ করবে। বলছে বাপ তোমার বাড়ি কোথায় বাপ? বলছে আমার বাড়ি মিশরে। বলছে তুমি ফেরাউনের কাছে থাকতে? যেই বলেছে গাতে ঘাম আসবে না, আসবে না, যে বুড়ো গোয়েন্দার টান তো করো না, কোথাও সর্বনাশ করবে না। এবার তো বলছি সর্বনাশ, আমি ফেরাউনের কাছে থাকতো, ডাইরেক্ট বলছে কি করে বুড়ো মানুষ, কি করে ফেসে মেয়েটা কোনো ফাঁসি ফাঁসি দেবে না কি, কোথায় কোন তাল? বলছে বাবু আমি, বলছে আচ্ছা শোনো একটা কথা শোনো, তুমি আমার বাড়ি থাকবে? বলছে হ্যাঁ বাবু থাকবো।
আমি আপনার বাড়ি থাকবো। বলছে কদিন থাকবে? বলছে আপনি যতদিন বলবেন ততদিন। বলছে আমার বাড়ি থাকতে গেলে 8 বছরের জন্য লেখাপড়া করতে হবে, রাজি আছো? বলছে জি। জীবন বোধ যাবে না, টার্গেট মিশরে গেলে মেরে দেবে। বলছে আমি আপনার বাড়ি 8 বছর ছাগল চড়াবো, লেখাপড়া কমপ্লিট, দলিল। বলছে ঠিক আছে, তুমি এই ঘরের ভিতরে অনেক লাঠি আছে। ঘরের ভিতরে কি আছে? অনেক লাঠি। মুসা নবীর প্রমাণ দেয়নি শুআয়ব নবী, যে যদি অরিজিনাল হয় আমার মুখে বলা দরকার কি, হ্যাঁ তুমি অরিজিনাল মুসা, ফেরাউন তোমার লালন পালন করেছে, অনেক কিছু ঘটনা, নৌকা ভেড়ে গেছে, সব জাগে। যে অরিজিনাল হবে অরিজিনাল লাঠিলে বাইরে বার হবে, সোজা কথা। তো বললো ঘরের ভিতরে অনেক লাঠি আছে বাপ, তোমার যেটা ভালো লাগে সেই লাঠিটা নিয়ে তুমি বেরিয়ে এসো। আর এমন একটা লাঠি নেবে, ওই লাঠি যেন 8 বছর ভর বকরি চড়ালে যেন ভেঙে না যায়, ফেটে না যায়, কুচে না যায়, সেরকম একটা ভালো লাঠি লেসো। লাঠিটা ছিল 10 হাত লম্বা, লাঠি 10 হাত লম্বা, জান্নাতের লাঠি, সেই মজেজা, সেই মজবুত। ঘরের ভিতরে ঢুকে শুধু লাঠি কোনটা লবো, 10 বছর হবে, এটা না, এটা না, এটা না, এটা না, লাঠি হেঁটকে হেঁটকে নিজের মজেজা যে লাঠিটা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা, নিজের লাঠি নিজে নিয়ে বলছে হুজুর এই লাঠিটা আমার পছন্দ হয়েছে। শুআয়ব নবী বলছে বাপ তুমি আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আল্লাহর পয়গম্বর হবে, নিশ্চয়ই ঠাট্টা করছে। কারণ আপনাদের আমিনপুরে এই পদলা গ্রামে, কি গ্রাম এটা? বালিপুর। বালিপুরে যদি আমিনপুরের কোন ছেলে এসে রাখাল খাটে কারুর বাড়িতে, ধনী লোকের বাড়ি, ছাগল চড়ায় বা গরু চড়ায়, আর সেই বাড়িওয়ালা যদি গল্প করতে করতে বলে বাবা তুমি একদিন না একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ও তো বলবে যে আমি মাথা ঢুকে মরবো না, এর কপালে আগুন দেবো না, আমি চলে যাব। আমি রাখাল খাটতি, লেখানি পড়ানি কিচ্ছু নি, ফকিরের বাচ্চা, আমি প্রধানমন্ত্রী হবো, ঠাট্টা করছো? তো মুসা নবী ভাবছে যে আমি আল্লাহর পয়গম্বর হব, সদ্য মার্ডার করে আসছি, খবর চেনো আমার চেনো তুমি? তা রাখাল খাটতে আইছি, যা বলে বলুক গিয়ে, এখন 8 বছর লেখাপড়া কমপ্লিট, ওইভাবে রাখাল খাটছে। তো শুআয়ব নবী বললেন বাবা, বাবা মুসা আমি একটা কথা বলে দিলাম, আমি হলাম আল্লাহর নবী, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা মুসা এই লাঠিটা নিয়ে তুমি জলে যাবে, জঙ্গলে যাবে, পাহাড়ে যাবে, পর্বতে যাবে, যেখানে যাবে লাঠিটা হাতছাড়া করবে না। আর একটা কথা মাথায় রেখো বাবা, 24 ঘন্টা লাঠি হাতে রাখবে। আর ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ে জীবনে কোনোদিন যাবে না, কোনো বকরিরও যেতে দিও না, কারণ ওই পাহাড়ে যে যায় সে আর কোনোদিন ফেরে না। শুধু এইটাই মনে রাখবে, ওই পাহাড়ে যাবে না, আর যেখানে যাবে লাঠি হাতে করে নিয়ে যাবে। এই জন্য সেই কোহে তুরে সেখানে গিয়েছিল লাঠি নিয়ে, কোহে তুরে কি নিয়ে গিয়েছিল? লাঠি নিয়ে গিয়েছে, লাঠি ছাড়ে না। তো লাঠি নিয়ে মাঠে ঘুরে বকরি চড়ায়, আর শুধু পাহাড়ের দিকে তাকায় যে ইতি কি আছে, যে যায় সে ফেরে না। ভাই মুসা নবী বিরাট রাগ, সেই টকবকে ক্ষমতা। এখন আপনাদের আসে কি বলে, পাহাড়ে যাবে কি? হাতে লাঠি দেয়, পাহাড়ে যে যায় সে ফেরে না। এই লাঠি নিয়ে ইদুক উদিক করতে করতে বহুদিন পরে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, বকরিগুলো দুই দিক দিয়ে দৌড় দেয়। মুসা নবী যখন ডান দিকে দৌড়ে যায়, বাম দিকের বকরিগুলো পাহাড়ের দিকে চলে যায়, বাম দিকে যখন দৌড়ে যায়, ডান দিকের বকরিগুলো পাহাড়ের দিকে চলে যায়। ছাগল চড়ানো কি জ্বালা, যে ছাগল চড়ায়নি সে ছাড়া কেউ জানে না। আপনি যদি নবীদের এই ছাগল চড়ানোর কথা মনে করে গোটা 50 ছাগল নিয়ে একদিন মাঠের মাঝখানে ছেড়ে দিয়ে তেড়ে এক জায়গায় করেন, দেখেন বাপের বেটা একটা যাবে আমিনপুর,
একটা যাবে মধ্যম গ্রাম, একটা যাবে খড়িবেড়ে, একটা আপনাদের এই গ্রামে। লাস্টে বলবে আল্লাহ আজকের মতো ছাগল করা যদি পাই, এই মা খাগি দেনি বলছি ভিক্ষে করতে করবো, ছাগল চড়াবো না। এই জন্য পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে ছাগল চড়িয়েছেন, প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন, শুধু আমাদের নবী বাদে